হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। তো দেখো, এই আজকে মাছ নিয়ে এসেছি, ট্যাংরা মাছ। এই মাছগুলো একদম তাজা মাছ। দেখো কতগুলো ডিম আছে। তো এই মাছগুলো আজকে রান্না করব। এখানে নিয়েছি আলু আর কিছু কাটি কচু নিয়েছি। এই আলু কচু দিয়ে রান্না করব, খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো কারা কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আমাদের বাড়িতে ট্যাংরা মাছটা খুব বেশি হয়, তোমাদের তো মাঝে মাঝে দেখায়। তা আজকে আমি রান্না করব। তো এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে ট্যাংরা মাছ। প্রথমে নুন হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে মাখিয়ে নেব। তেল দিলে কী হবে, ফুটবে না মাছটা। সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই ট্যাংরা মাছে একটু ন্যালপা ভাব থাকে, তো এখানে লবণ দিয়ে আমি ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে আর সেই ইয়েটা থাকে না। অনেকটা মাছ আছে এখানে, মোটামুটি হাফ কেজির উপরে মাছ আছে। মাছগুলো একটু বড় সাইজের। তো এখন এইভাবে কচু পাওয়া যায়, কচু দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে কড়াইয়ে তেল কিছুটা গরম করে নিয়েছি। তেলটা অনেকটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। তখন আমি এইভাবে ছেড়ে দেবো, দিয়ে পরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তেল মাখিয়ে দিলে মাছটা পুরোটা ছোটো না, একটা কম করছে। এইভাবে সবগুলো মাছ একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু আমি একবারে দিয়েছি, সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। একটা মাছও লেগে যাবে না। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি রান্নাটা করব। সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ জিরে। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এই আলু আর কচুটা দিয়ে দেবো। তো ভাজা ভাজা এখন আমি দিয়ে দেবো লবণ আর কিছুটা হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। কচুটা খেতেও ভালো হবে। এই আলু কচুটা শুদ্ধভাবে ভাজা হয়ে গেছে। দেখো সুন্দর লাল লাল করে লবণ হলুদ নিয়েছি। এখন এখানে মশলা করে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। সেটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা বাটিতে দিয়ে একটু জল দিয়ে দিলাম। তার সাথে সামান্য লবণ আগে দিয়েছিলাম, অল্প লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দরভাবে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি, আলু আর কচুর সঙ্গে। এখন আমি দিয়ে দেবো জল। জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম, একটু ঝোল রাখবো সেভাবে জলটা দিয়ে দেবো। আমি এখানে 3 বাটি পরিমাণ জল দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব আলু আর কচুগুলো নিয়ে, তারপর মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটা কচুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে মাছটা ভেজে রেখেছিলাম, সব মাছটা দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে।
ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল। তো কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল, দেখো কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগে খেতে গাটি কচুরি। তা আমি এইভাবে রান্না করলাম, তোমরা একবার রান্না করে দেখো কেমন লাগে, তারপর জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে পাশে থেকো এইভাবে। এখন এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।